কিন্তু এটাকে যেরকম ঘৃণা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা গীবতটাকে ওইভাবেই ঘৃণা করো। গীবতটাকে ওইভাবেই ঘৃণা করতে হবে যেমন তুমি নিজের ভাইয়ের মাংসকে খাওয়া থেকে ঘৃণা করো, ওই রকম ভাবে তোমাকে ঘৃণা করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে পরম করম দয়াশীল ক্ষমাশীল। তিনি আমাদের উপরে দয়া করেন, ক্ষমা করেন। আমরা মানসিক হিসাবে কিন্তু ভাই এই গুনাহটা অনেকেই করে থাকি। বিশেষ করে আমাদের মধ্যে আমাদের মা বোনেরা যারা আছে, নারী, এরা কিন্তু এই গুনাহটাতে অহরহ লিপ্ত থাকে। মানে মানুষের গীবত তারা বেশি করে। আর আমরা পুরুষেরা চায়ের দোকানে বসে, আরো কোনো জায়গায় বসে আমরা কি করি? মানুষের গীবত করি। এই গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার গুনার চাইতেও বেশি। যেমন আমরা কি করি? নিজের ভুলটা না ধরে আগে মানুষের ভুল ধরি। আমি নিজে ভুল করি, অথচ আমি নিজের ভুলটাকে দেখি না, অন্যজনের ভুল ধরি। একটি উদাহরণ, যে একটা জেলখানাতে অনেক মানুষ রয়েছে। জেলখানাটা হচ্ছে পাগলদের, অর্থাৎ সেখানে পাগল রাখা হয়, অনেক পাগল মানুষ থাকে। সবাই পাগল, তো তাদের কোনো খেয়াল নেই, তারা সবাই উলঙ্গ হয়ে আছে। এরকম অবস্থায় একজন আলেম জেলখানাতে দেখতে গিয়েছে, যে হয়তো কোনো কারণে সে গিয়েছিল, দেখলো যে এখানে একটি জেলখানা আছে, তো ভিতরে ঢুকে দেখলো যে এখানে সবাই কি করছে, দেখে আসে একবার। তো ওই আলেমটা যখন ওখানে গেল, একজন জেলের ওই পার থেকে সে কি করলো? ওই আলেমের কাছে এসে দাঁড়ালো, তার সাথে আপসে গল্প করছে তারা। তখন একজন পিছন দিক থেকে একজনের লোক এসে বলছে, তোমার মাথায় একটুও বুদ্ধি নাই। কেন? বলছে, কেন আমার মাথায় বুদ্ধি নাই? বলছে, একজন এত বড় আলেমের সামনে তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছো। সে কি করলো? সে তার শরীরে কোনো জামা ছিল না, একটা গামছা পড়েছিল। সে তার নিজের গামছাটা খুলে দিয়ে কি করলো? ওই লোকটার কোমরে বেঁধে দিল। অর্থাৎ আমরা আগে নিজের ভুলটা দেখি না। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমরা নিজের ভুলটা দেখি না, বরং লোকের ভুলটা দেখতে যাই। অথচ আগে আমাদেরকে সাবধান হতে হবে, নচেত আমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ নবীকে একবার জিজ্ঞেস করা হলো যে আল্লাহ নবী গো, মানুষকে সব চাইতে বেশি কোন জিনিসটা জাহান্নামে নিয়ে যায়? তখন আল্লাহ নবী বললেন যে আল ফাহমু ওয়াল ফারজু, মানে হচ্ছে 1 নম্বর তার মুখ, এবং 2 নম্বর হচ্ছে লজ্জাস্থান। এই দুটি জিনিস মানুষকে সব চাইতে বেশি জাহান্নামে নিক্ষেপ করে। মানুষ নামাজ না পড়লে অতটা জাহান্নামের দিকে এগিয়ে যায় না, রোজা না রাখলে জাহান্নামের দিকে অতটা এগিয়ে যায় না, আর ইসলামের যেই বিধানগুলি আছে সেগুলি না মানলে অতটা এগিয়ে যায় না জাহান্নামের দিকে। কিন্তু এই মুখের দ্বারাতে আর লজ্জাস্থানের দ্বারাতে মানুষ যতটা জাহান্নামের দিকে এগিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো লোক যদি আমাকে এই জিনিসে, এই দুটি জিনিস, অর্থাৎ 2 চওয়ালের মধ্যে মানে জিহবা, এবং 2 পায়ের মধ্যে মানে হচ্ছে আপনার লজ্জাস্থান, এই দুটি জিনিসের কেউ যদি আমাকে জামানত দিতে পারে, ওয়াদা দিতে পারে যে এই দুটিকে আমি সংযত রাখবো, সুন্দর করে রাখবো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। এই দুটি জিনিস আমাদেরকে খুব সংযত রাখা জরুরি, এবং আমরা যাতে গীবত, পরনিন্দা, কুটনামি থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহর কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।